এবার ফেঁসে যাচ্ছেন ইসলামী ধারার 5 ব্যাংকে লুটপাটের তথ্য গোপনে জড়িত নিরীক্ষকরা। পাশাপাশি এই ব্যাংকগুলোকে ভালো রেটিং দেয়া এজেন্সিগুলো আসছে তদন্তের আওতায়। প্রাথমিকভাবে অনিয়মের প্রমাণ পাওয়ায় পরবর্তী ব্যবস্থার দিকে যাচ্ছে নিয়ন্ত্রক সংস্থা এফআরসি। এজন্য চাওয়া হয়েছে অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন। তবে দায় নির্ধারণে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকেরা। দেশের আর্থিক খাতে কালো অধ্যায়ের সূচনা হয় ইসলামী ধারার ব্যাংকগুলোর মাধ্যমে। লুটপাট, অনিয়ম আর অব্যবস্থাপনার কারণে যার বেশিরভাগই এখন বিপর্যস্ত। আর এই অবস্থার পেছনে বড় দায় রয়েছে চট্টগ্রাম ভিত্তিক বিতর্কিত শিল্প গ্রুপ এস আলম সহ একাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানের। অথচ দীর্ঘদিন ধরে এসব দুর্বলতা প্রকাশ করা হয়নি ব্যাংকগুলোর আর্থিক প্রতিবেদনে। সম্প্রতি একীভূত হওয়া 5 ব্যাংকের 2023 সালের আর্থিক প্রতিবেদন বিশ্লেষণে এমন চিত্র পেয়েছে ফিনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল এফআরসি, যেখানে খেলাপি ঋণ ও নিরাপত্তা সঞ্চিতির সঠিক হিসাব গোপন করে মুনাফা দেখায় ব্যাংকগুলো। প্রতিবেদন বলছে ওই সময়ের জন্য গ্লোবাল ইসলামী ব্যাংকের নিরীক্ষক ছিলেন সম্পদ কুমার বসাক, ইউনিয়ন ব্যাংকে ফোরকান উদ্দিন, ফার্স্ট সিকিউরিটিতে মোহাম্মদ শহীদ, এসআইবিএল এ মোহাম্মদ শহীদ ও নুরুল হোসেন খান এবং এক্সিম ব্যাংকে পিনাকি দাস। এরই মধ্যে এফআরসির রিপোর্ট পাঠানো হয়েছে অর্থ মন্ত্রণালয়ে। সংস্থার চেয়ারম্যান জানান, এসব ব্যাংকের প্রতিটি পুরনো অডিট তদন্ত করা দরকার। পাবলিক ইন্টারেস্ট এন্টিটিজের হিসাব এবং নিরীক্ষা ব্যবস্থাপনার আমরা তদারকি করি এবং সেগুলো যাতে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী সম্পন্ন হয় তা দেখি। সেই কারণে আমরা এই 5টি ব্যাংকের আমরা অডিট রিপোর্ট পর্যালোচনা করেছি। আমরা যেই চিত্র, যে ত্রুটিগুলো আমরা পেয়েছি বা আমাদের কাছে মনে হয়েছে, সেগুলো অধিকতর তদন্ত হওয়া প্রয়োজন বলে মনে করি। আর্থিক প্রতিবেদনের পাশাপাশি 2020 থেকে 24 পর্যন্ত 5 বছরের ক্রেডিট রেটিং ও বিশ্লেষণ করেছে এফআরসি। প্রতিবেদনে বলা হয়, আর্থিকভাবে বিপর্যস্ত হয়ে পড়লেও তা উঠে আসেনি ক্রেডিট রেটিংয়ে। উল্টো ভালো মান দেখানো হয় ধারাবাহিকভাবে। আর এই কাজে জড়িত 3 এজেন্সি, আলফা, ইমার্জিং ও ক্রেডিট রেটিং ইনফরমেশন সিস্টেমস লিমিটেড। সঠিক তথ্য যদি ডিসক্লোজারে আনতে বাধ্য হয় নিরীক্ষকরা এবং প্রতিষ্ঠানগুলো, কর্পোরেট হাউসগুলো, তাহলে ফুল ডিসক্লোজার হবে এবং সেই ফুল ডিসক্লোজড ফিনান্সিয়াল রিপোর্ট দেখে যদি বিনিয়োগকারী বিনিয়োগ করে, তাহলে শেয়ার মার্কেট কখনোই ক্ষতিগ্রস্ত হবে না। বিশ্লেষকদের মতে পরিচালনা পর্ষদ ও অডিটরদের এমন অনৈতিক কাজে প্রতারিত হন বিনিয়োগকারী। এছাড়া অনিয়ম গোপনের ক্ষেত্রে নিয়ন্ত্রক সংস্থাগুলোর অযৌক্তিক সিদ্ধান্তকেও দোষ দেন এই বিশ্লেষক। এই রেগুলেটরিগুলো কিন্তু এই যে ডিশিডিউলিং বলেন বা প্রভিশনিং সঠিকভাবে না করা বলেন, এনপিএল সঠিক রিফ্লেকশন নেওয়া বলেন, এই সব কিছু কিন্তু বাংলাদেশ ব্যাংকের কাউন্সিল নিয়েই হয়েছে। সুতরাং বাংলাদেশ ব্যাংক উইল হ্যাভ টু অ্যাকসেপ্ট দেয়ার পার্ট অফ দি প্রবলেম। বাংলাদেশ ব্যাংকে কে অ্যাপ্রুভ করেছিল, কী বেসিসে করেছিল? তো অডিটিং প্রফেশনে এটা যেটা কথাগুলো বলেছেন, এটা যদি সঠিক হয় তাহলে এটার দায় দায়িত্ব কার উপর পড়ে? সবাইকে নিতে হবে। বিশ্লেষকদের মতে অসাধু নিরীক্ষক ও মান নিয়ন্ত্রকদের শাস্তি না হলে থামানো যাবে না অনিয়মের প্রবণতা। লং টার্ম ইনডেপথ স্টাডি করুন, সরকার করবে যে কীভাবে এই প্রফেশনাল কোয়ালিটি টিম ইমপ্রুভমেন্ট করা যায়।